চোখের আইলিডটা এই যে নিচেরটা আপার অ্যান্ড লোয়ার আইলিডটা আমার তো স্যাম্পলভাবে নাই। আপার অ্যান্ড লোয়ার আইলিডের মধ্যে থেকে যাবে, আর এই চোখটা বের হয়ে আসবে, বুঝতে পারছো? চোখটা পুরাটা কি সহজ আসবে না, আইলিড তো কাটবো না আমি। এই আইলিডের নিচের অংশটা কনজাংটিভা পুরাটা বের হয়ে আসবে। এখানে বের হওয়ার সাথে সাথে ব্লিডিং হবে। তাহলে আমি কি করবো, এরকম ভাবে গসপেক তৈরি করে রাখবো আগের থেকে, ওইটার ভিতরে চাপা দিয়ে রাখবো এবং ওখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে। না, আমরা তো আইলিডে মার্জিন কাটতেছি, এখানে তোমার আপার আইলিড লোয়ার আইলিড না, এ একটা আইলিড আর মনে করো যে একটা আইলিডটা তো রয়ে যাবে, আমি তো কাটছি এখানে কাটতেছি। কিন্তু স্যার আমরা তো স্যার এই যে যেটা ধরে টান দিচ্ছি আর কি কন্টিনিউয়াস সুচার, ওটা তো সাথে তো আইলিডটা আছে স্যার। আইলিড তো আমি কেটে ফেলছি। আচ্ছা আচ্ছা। আইলিডের মধ্যে কেন থাকবে, আমার তো সুচার এই জায়গার মধ্যে। হ্যাঁ হ্যাঁ। আর কনজাংটিভাটা তো আলাদা, কনজাংটিভা তো আমি তোমার ব্লান্ট ডিসেকশন করে সেপারেট করে ফেলছি। আমি তো বললাম যে এই জায়গাটা ব্লান্ট ডিসেকশন করে অলরেডি আমি সেপারেট করে ফেলছি আইলিড থেকে। তো ব্লান্ট ডিসেকশন করছি না, আমি যদি স্কিনিং করতে চাই, স্কিনের নিচে সেপারেট করতে হবে না মাসল থেকে, তখনই তো ভিতরের জিনিসটা বের হয়ে যাবে, এটাই বুঝতে পারছো? তো করার পরে ওখানে ব্লিডিং হবে, ব্লিডিংটা তোমার চেক দিতে হবে, হ্যাঁ। এরপরে ওখানে অ্যানালজেসিক দিতে হবে, ওখানে তোমার অ্যান্টিবায়োটিক দিতে হবে। এরপরে অনেক সময় ওনারা যেটা করে, আর্টিফিশিয়াল চোখ পাওয়া যায়, একদম দেখতে হুবহু আমাদের চোখের মতো, বুঝতে পারছো? আর্টিফিশিয়াল চোখও বসাই দেওয়া যায়, যখন লিং হবে চোখ বসাই দেওয়া যায়, ওটা বের হয়ে আসে না। ইনার ক্যান্থাস আউটার ক্যান্থাসের সুইচার দিয়ে দিলে চোখটা এরকম ওখানে থেকে যায়। এটা মানুষের ক্ষেত্রে এটা ইউজ করে বেশি, পেটে নেমে আমি দেখতে পাই আর কি। আচ্ছা, এটা যেটা টেকনিক বললাম, তাহলে আমি যেটা বললাম ট্রান্সপালপিবাল, এই টেকনিক হচ্ছে ট্রান্সপালপিবাল। এখানে লেখা আছে সুন্দর করে। ফার্স্টে তুমি সুচার করছো, তারপরে ইলিপ্টিক্যাল ইনসিশন দিছো, ইলিপ্টিক্যাল ইনসিশন দিয়ে তারপরে তোমার ব্ল্যান্ড ডিসিশন দিয়ে যে মাসলগুলো যেখানে লেগে আছে সেটা কাটছি, ক্লিয়ার করছি, তারপরে লাস্ট অপটিক নার্ভ ব্লাড ভেসেল সহ কাটছি, কাটার পরে বের হচ্ছে। এরপরে অন্যান্য যেটা, কারণ ইনিউক্লেশন বলতে শুধু চোখটা বের করে না, নিকটিটিং মেমব্রেন এবং আলাদা যে গ্ল্যান্ড আছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে, তাই না? আর আরেকটা যেটা টেকনিক বললাম, এটা কি তাহলে ট্রান্সকনজাংটিভাল, এটা হলো ট্রান্সকনজাংটিভাল। এটা কি করছে, এই দুইটার মধ্যে চোখটা তাকায় আছে, এটা চোখটা কিন্তু ক্লোজ। ট্রান্সকনজাংটিভাল হইতেছে ফার্স্টে করতে হবে ক্যান্থোটমি হইতেছে, আমাদের চোখটা তো ছোট, ক্যান্থোটমি করলে ক্যান্থাস, ইনার ক্যান্থাস, আউটার ক্যান্থাস তুমি যদি কাটো এটা বড় হবে আরো। ক্যান্থোটমি করার পরে চোখটা অনেক বড় করা সম্ভব। করার পরে এরকম এই যে আমি যেটা দেখাইলাম, কর্নিয়ার চারদিকে গোল করে সার্কুলার কাটবো। কি কাটবো? এখানে আমাদের সাদাটা হইতেছে স্ক্লেরার উপরে কি আছে? কনজাংটিভা। কোন কনজাংটিভা এটা বলো তো? এটা বালবার কনজাংটিভা। বালবার কনজাংটিভাটা হইতেছে, রসুন দেখছো, সিঙ্গেল রসুনের উপরে একটা কাভারিং থাকে না, অথবা ডিমের উপরে তো শক্ত লেয়ার থাকে, তারপর পাতলা একটা লেয়ার আছে না, ঠিক ওরকম থাকে। তুমি যদি ইনট্যাক্ট ডিম খেতে চাও, তাহলে তোমার ওই মনে করো ডিমের উপরে যে লেয়ারটা থাকে, এটা তো পুরাটা থাকে, ডিমের উপরে পাতলা একটা কভার থাকে না, চোখটা ডিমের সাথে কম্পেয়ার করো, কিন্তু পাতলা লেয়ারটা মনে করো এতটুকু আছে, বুঝতে পারছো? তুমি যদি ইনট্যাক্ট ডিম করতে চাও, তাহলে এই জায়গাটা কেটে তারপরে তোমার ভিতরে যেতে হবে, তাই না? অন্যান্য প্রসিডিওর সেম, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে এখানে ক্যান্থোটমি করতে হয়, আর এখানে ক্যান্থোটমি করতে হয় না। ক্লিয়ার? এটা কোন ক্ষেত্রে আমরা করতেছি? নিওপ্লাজম হইলে অথবা যদি ইনফেকশন থাকে সেক্ষেত্রে করতেছি। আবার দেখো ট্রান্সকনজাংটিভাল যেটা সুবিধা কি দেখছে, অ্যাডভান্টেজ অফ দিস অ্যাপ্রোচ ইনক্লুড দ্য অরবিটাল টিস্যু লস এখানে কম হবে, কিন্তু এইটাই ওখানে অরবিটাল টিস্যু লস বেশি হবে। আরেকটা কি হচ্ছে তোমার, রিডিউস ইন্ট্রাঅপারেটিভ ব্লিডিং, বাট এখানে কিন্তু ব্লিডিং বেশি হবে, এটা ইন্ট্রাঅপারেটিভ ব্লিডিংও বেশি। সেকেন্ড কি, এটা হইতেছে করা যাবে না কোন ক্ষেত্রে, যদি আই ইনফেকশন থাকে অথবা সারফেসে তোমার যদি কোনো টিউমার বা নিউপ্লাজম থাকে, কিন্তু এখানে তার উল্টাটা,
এখানে নিওপ্লাজম থাকলে সারফেসে করা যাবে এবং আই ইনফেকশন থাকলেও করা যাবে। আবার আরেকটা টেকনিক আছে না, এটাও এরকম কিছু সুবিধা অসুবিধা আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে কিছু আই স্পেশাল ইনস্ট্রুমেন্ট আছে, এগুলা তোমাদের ছুটির পরে আমি দেখাতে পারবো।